গুপ্তাঙ্গের লোম 40 দিন না কাটলে তার ইবাদত কবুল হবে কি? ঋতুস্রাব বন্ধ হয়েছে ভেবে সহবাস করলে পরে দেখা গেল ঋতুস্রাব বন্ধ হয়নি, এতে করণীয় কি? আমি বিদেশে থাকি, আমার জন্য পরিবার মেয়ে দেখে রিং পরিয়ে রেখেছে, এখন আমি কি তার সাথে কথা বলতে পারি? পড়ে যাওয়া চুল বিক্রি করলে গুনাহ হবে কিনা? নামাজরত অবস্থায় যদি মেয়েদের সাদা স্রাব বের হয় তখন কি ওযু ভেঙে যায়? অনবরত বের হলে করণীয় কি? প্রস্রাবের জন্য ঢিলা কুলুক বা টিস্যু নিয়ে 40 কদম হাঁটার বিধান কি সহিহ? মেয়েদের পিরিয়ড অবস্থায় বিয়ে করা জায়েজ কি না? রোগের জন্য তাবিজ ব্যবহার করা জায়েজ হবে কিনা? পিরিয়ডের পর অর্থাৎ শরীর খারাপ থেকে ভালো হওয়ার পর স্বামী সহবাস কবে থেকে করতে হয়? নামাজের পর তাসবিহ তাহলিল পাঠ করার সময় ওযু জরুরি কিনা? নামাজে কি থুতনি ঢাকতে হবে? থুতনি কি মুখমণ্ডল অন্তর্ভুক্ত? কেএফসি খাওয়া হালাল হবে কিনা? আর বিলম্ব না করে শুরু করি আপনাদের যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে আমাদের কাছে এসছে সেগুলোর উত্তর দিয়ে। রায়হানা আক্তার, আপনি জানতে চেয়েছেন পিরিয়ডের পর অর্থাৎ শরীর খারাপ থেকে ভালো হওয়ার পর স্বামী সহবাস কবে থেকে করতে হয়? অর্থাৎ ফরজ গোসলের পর নামাজ শুরু করার পরে কি এটা করতে হবে? না, নামাজ শুরু করার পর করতে হবে এমন কোনো কথা নেই। গোসল হয়ে গেছে, ফরজ গোসল হয়ে গেছে, তাহলে আপনি পবিত্র হয়ে গেছেন, এখন স্বামী সহবাস আপনি করতে পারবেন। প্রিন্স রাফিন, আপনি জানতে চেয়েছেন পড়ে যাওয়া চুল বিক্রি করলে গুনাহ হবে কিনা? যে চুলগুলো পড়ে গেছে সেগুলো বিক্রি করলে গুনাহ হবে, কারণ হলো মানুষের শরীরের কোনো অংশ বিক্রি করা জায়েজ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের শরীরের কোনো অংশকে বিক্রি করার অধিকার দেননি, কারণ এগুলো সবগুলোর মালিকানা আল্লাহ তাআলার, আমাদেরকে শুধু ইউজ করতে দেওয়া হয়েছে, আমরা এগুলো বিক্রি করতে পারি না। এরপরে রায়হান আলী জানতে চেয়েছেন নামাজের পর তাসবিহ তাহলিল পাঠ করার সময় ওযু জরুরি কিনা? না, তাসবিহ তাহলিল পাঠের সময় ওযু না থাকলেও চলবে, কোনো অসুবিধা নেই। এরপরে সুইটি আহমদ, আপনি জানতে চেয়েছেন রোগের জন্য তাবিজ ব্যবহার করা জায়েজ হবে কিনা? রোগের জন্য তাবিজ ব্যবহার করা ইসলামী শরিয়ার শিক্ষা নয়, সুন্নাহ নয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঝাড়ফুঁকের শিক্ষা দিয়েছেন। শুধু বাচ্চারা যারা পড়তে পারে না তাদেরকে ঝাড়ফুঁকও সবসময় করা যায় না, বা করেও নিয়মিত ঝাড়ফুঁক করা যায় না, তেলাওয়াত করা করতে পারে না তারা, এক্ষেত্রে তাদেরকে তাবিজ দেওয়া যায় কিনা কোরআন হাদিসের আয়াত দিয়ে, কোরআন আয়াত এবং হাদিসের দোয়া দিয়ে শুধুমাত্র, সেটাকে কোনো কোনো ওলামা জায়েজ বলেছেন। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে কখনো তাবিজ দেননি, দিতে বলেননি। তিনি যেটা বলেছেন ঝাড়ফুঁক করা নিজের জন্য, অন্যের জন্য। অতএব তেল পোড়া, পানি পোড়া বা বিভিন্ন আয়াত তেলাওয়াত করে ফুঁক দেওয়া, এটাই হলো মূল ট্রিটমেন্ট, সেটাতে আমাদের যাওয়া উচিত, সুন্নাহ সেটাই। এরপর লাতিফা লাইজু, আপনি জানতে চেয়েছেন মেয়েদের পিরিয়ড অবস্থায় বিয়ে করা জায়েজ কি না? বিয়ে হতে পারে, বিয়ে হতে কোনো অসুবিধা নেই পিরিয়ড অবস্থায়, কিন্তু স্বামী সহবাস করা জায়েজ হবে না। বিয়ের আগ্য অনুষ্ঠানটা হলো ওই সময় কোনো অসুবিধা নেই, কিন্তু সুস্থ হওয়া পর্যন্ত সহবাস করা যাবে না। রাহি শাহী, আপনি আইডি থেকে জানতে চেয়েছেন প্রস্রাবের জন্য ঢিলা কুলুক বা টিস্যু নিয়ে 40 কদম হাঁটার বিধান কি সহিহ? না, 40 কদম পেশাবের পরে ঢিলা কুলুক ধরে আপনার হাঁটতে হবে, এরকম কোনো কথা কোরআন হাদিসের কোথাও বলা হয়নি। এবং এই বিষয়টি মানুষের সামনে যখন হাঁটাহাঁটি করা হয় সেটা দৃষ্টিকটুও। অতএব কারোর যদি পেশাবের ধারা বন্ধ হতে একটু সময় লাগে তাহলে তিনি টয়লেটে, ওয়াশরুমে অপেক্ষা করবেন, এবং সেখানে তার যদি উঠবস করা লাগে করবেন, কিন্তু মানুষের সামনে আপনার লজ্জাস্থানে হাত দিয়ে হাঁটাহাঁটি করা দৃষ্টিকটু, এতে কোনো সন্দেহ নেই, এবং এরকম কথা করা দেশে কোথাও বলা হয়নি। ইতি, আপনি জানতেছেন কোরআন তেলাওয়াতের সময় সিজদার আয়াত পেলে সে আয়াত কিভাবে পড়বো এবং সিজদা কিভাবে দিব? সিজদার আয়াত তেলাওয়াত করলে যেভাবে অন্য আয়াত তেলাওয়াত করেন সেভাবে পড়বেন, আর সিজদা ওইটা পড়ার পর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন, 3 বার সিজদার তাসবিহ পাঠ করবেন, এরপর উঠে যাবেন, শেষ। তাতে আপনার সিজদা দেওয়া হয়ে যাবার কিছু করতে হবে না। রবিউল ইসলাম জানতে চেয়েছেন বোন যদি নিজ থেকে তার হক ভাইদেরকে দান করেন তাহলে কি ভাইয়ের কোনো পাপ হবে? না, বোন যদি নিজে থেকে দিয়ে দেন একেবারে সন্তুষ্ট চিত্তে, কোনো প্রকার এখানে হেজিটেশন নাই, কোনো প্রকার তার সংকোচ নেই, এই বিষয়টি নিশ্চিত করা যায়, তাহলে ইনশাআল্লাহ কোনো অসুবিধা নেই, ভাইকে দিলে তিনি নিতে পারেন। মোহাম্মদ আলামিন জানতে চেয়েছেন কেএফসি খাওয়া হালাল হবে কিনা? কেএফসির কোনো ফুড খাওয়া হারাম হবে না যদি সেটি হালাল পদ্ধতিতে জবে হয়ে থাকে। খাবারটি কে বিক্রি করছেন, কে সরবরাহ করছেন, কারা তৈরি করছেন সেটি মুখ্য নয়, কার কাছ থেকে আপনি কিনছেন এগুলো মুখ্য নয়, সেটি হালাল কিনা এটা হলো মুখ্য বিষয়। একটা মুসলমানের দোকান, দিনদার হুজুর মানুষের দোকান হারাম যদি খাবার পরিবেশন করে, হারাম পদ্ধতিতে পশু জবে করা হয় বা হারাম পশু সেখানে সার্ভ করা হয়, তাহলে সেটি বিক্রি কেনা জায়েজ নেই। আবার একটা অমুসলিম দোকান থেকে যদি ভালো আপনার হালাল পদ্ধতিতে আপনার বিক্রি করা হয় তাহলে এটা কেনা জায়েজ। এখন আপনি যে দেশে বসবাস করছেন সেখানে কেএফসি এটা কতটা মেনটেন করে না করে এটার উপরে বিষয়টি নির্ভর করবে হালাল হওয়াটা না হওয়াটা। রৌশন মজুমদার, আপনি জানতে চেয়েছেন নামাজে কি থুতনি ঢাকতে হবে? থুতনি কি মুখমণ্ডল অন্তর্ভুক্ত? থুতনি পর্যন্ত আপনি রাখবেন, থুতনির নিচের অংশ থুতনি পর্যন্ত আপনি প্রকাশ করবেন, থুতনির নিচের অংশ অবশ্যই আপনাকে ঢাকতে হবে। থুতনির এই বাউন্ডারি, এটার নিচের অংশ আপনাকে ঢাকতে হবে। থুতনির উপরের অংশ অর্থাৎ মুখের দিকের অংশ এটা একজন মেয়ে মানুষ নামাজের সময় না ঢাকলেও চলবে। পুরুষের জন্য তো থুতনি ঢাকার বিষয় নাই, গলা এগুলো কোনোটা ঢাকার বিষয় নাই, সলাতের জন্য ঢাকা কোনো আবশ্যক নয়। স্তব্ধ নগরী এআইডি থেকে আপনি জানতে চেয়েছেন কেউ যদি মহারণা আদায় না করে মারা যান তাহলে তার করণীয় কি? সন্তানরা কি আদায় করে দিলে হবে? মহারণা আদায় করে না করে মারা গেলে অবশ্যই তিনি স্ত্রীর পাওনা রেখে মারা গেলেন, এর জন্য অবশ্যই কি আমাদের ময়দানে তিনি স্ত্রীর বিরুদ্ধে
বিবাদী হিসাবে, অপরাধী হিসাবে, আসামি হিসাবে দাঁড়াবেন। সন্তানরা তার পক্ষ থেকে যদি তার বাবার পক্ষ থেকে তার মা যদি বেঁচে থাকেন তাকে দিয়ে দেন, অথবা বাবার পক্ষ থেকে যদি মা মারা যেয়ে থাকেন তাহলে মায়ের জন্য দান করে দেন বাবাকে মুক্ত করার উদ্দেশ্যে, তাহলে সেগুলো আল্লাহ রাব্বুল আলামিন চাইলে তার পক্ষ থেকে অবশ্যই গ্রহণ করতে পারে, হতে পারে। নার্গিস মুক্ত আপনি জানতে চেয়েছেন, গাফলতি করে জুমার নামাজ আদায় না করে জোহর আদায় করা কি গুনাহ হবে? অবশ্যই গুনাহ হবে। গাফলতি করে যদি কেউ এই কাজ করেন তাহলে সেক্ষেত্রে এর কারণে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অপরাধী হিসাবে, সালাত ত্যাগকারী হিসাবে বিবেচিত হবেন। সালাত ত্যাগ করলে কোনো কোনো ক্ষেত্রে আপনার সেটি আমাদের ঈমান থেকে বের হওয়ার জন্য দায়ী বা কারণ হিসাবে বিবেচিত হয়। বিধায় এটি কোনো অবস্থাতে জায়েজ হবে না গাফলতি করে। হ্যাঁ, জুমার বিকল্প জোহর ওই ব্যক্তির জন্য যে ব্যক্তির উপরে জুমা প্রযোজ্য নয়, যেমন তিনি সফরে আছেন বা এমন কোন জায়গা আছেন যেখানে জুমার কোনো অ্যারেঞ্জ নেই, হতে পারে না, এই জাতীয় হলে মেয়ে মানুষ, তাদের জন্য জুমার বিকল্প হলো জোহর। কিন্তু যার জন্য জুমা প্রযোজ্য একজন পুরুষ সুস্থ স্বাভাবিক মানুষ, তিনি কিন্তু জোহর আদায় করলে তার সেই ওয়াক্তের ফরজ আদায় হবে না। কাউসার জানতে চেয়েছেন 60 বছর আগের কবরের উপরে বাড়ি বানানো যাবে কিনা। যদি অনেক পুরাতন কবর হয়ে যায় এবং সেখানে এক্সটেনশন করে বাড়ি নির্মাণ করার প্রয়োজন হয়, আর যদি কবরস্থান না হয়, তাহলে সেক্ষেত্রে ওই কবরের ধ্বংসাবশেষকে অন্যত্র কবরস্থানে তুলে নিয়ে আপনি সেখানে বাড়ি বানাতে পারেন, কোনো অসুবিধা নেই। সাব্বির রহমান জানতে চেয়েছেন, মসজিদে যে মিষ্টি বা জিলাপি দেওয়া হয় সেগুলো খাওয়া কি হারাম? মসজিদে মিষ্টি দিলে সেটা খাওয়া হারাম হবে কেন? মানে এরা হালাল কোনো কিছু দিলে আপনি খেতেই পারেন, কিন্তু মসজিদের মধ্যে এটা খেতে গেলে অনেক সময় রস পড়ে, ময়লা হয়, সেই জিনিসটা মাথা রাখা উচিত। এরপরে যে প্রশ্ন আমি দেখতে পাচ্ছি, রুবেল মাহমুদ আপনি জানতে চেয়েছেন, আমি নতুন দাড়ি রেখেছি, মুখের নিচের অংশে থুতনির নিচে কি খুর দিয়ে পরিষ্কার করা যাবে? আপনি নতুন দাড়ি রেখেছেন, সেজন্য প্রথমে আপনাকে মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই গুরুত্বপূর্ণ একটি আমল, এটার উপরে অটল অবিচল থাকার তৌফিক দান করুন। বিশেষ করে আজকাল আমাদের যুবক ভাইদের জন্য এই আমলটা করানো বেশি কঠিন হয়ে যায়। মুখের নিচের যে অংশ, থুতনির নিচের অংশ, এটা খুর দিয়ে আপনি পরিষ্কার করা যাবে কিনা বলেছেন। এটা পরিষ্কার করার প্রয়োজন নেই, কিন্তু যদি গলায় থাকে এগুলো আপনি পরিষ্কার করতে পারেন, এগুলো দাড়ি নয়। কিন্তু এই থুতনির কিছুটা নিচে হলে এগুলো দাড়ি। অতএব থুতনির দিকে যদি গলার দিকে চলে আসে, কিছু দূর অনেকের আসে এবং এটা বিরক্তির কারণে, তাহলে এইটুকু আপনি চাচতে পারেন। কিন্তু থুতনিতে যেগুলো থাকে, অর্থাৎ এই যে চোয়াল, হাড্ডি, এই হাড্ডির উপরে এবং হাড্ডির উপরে নিচে ধারে কাছে যেগুলো আছে, এগুলো সবগুলো দাড়ি হিসাবে বিবেচ্য, যখন এগুলো কাটবেন না। শাকরা রুম্পা জানতে চেয়েছেন, নামাজরত অবস্থায় যদি মেয়েদের সাদা স্রাব বের হয় তখন কি ওযু ভেঙে যায়? অনবরত বের হলে করণীয় কি? জি হ্যাঁ, সাদা স্রাব বের হলে ওযু ভেঙে যাবে, কিন্তু এটা যদি অনবরত পড়তেই থাকে, 5টা মিনিটও সময় গ্যাপ না থাকে, পুরো সালাতের ফুল সময়টা ধরে যেতে থাকে একটু একটু করে, তাহলে সেক্ষেত্রে আপনাকে প্রত্যেক ওয়াক্তের জন্য ওযু করে সালাত আদায় করতে হবে। এরপরে ওযু করার পর যদি বের হয় কোনো অসুবিধা নেই, কিন্তু ওই ওয়াক্ত পর্যন্ত ওই ওযু দিয়ে আপনি সালাত আদায় করতে পারবেন। এরপরে মোহাম্মদ আলামিন রুবেল জানতে চেয়েছেন, আমি বিদেশে থাকি, আমার জন্য পরিবার মেয়ে দেখে রিং পরিয়ে রেখেছে, এখন আমি কি তার সাথে কথা বলতে পারি না? আগ দেওয়ার আগ পর্যন্ত আপনি তার সাথে কথা বলতে পারেন না। যদি কথা বলতে হয় তাহলে বিদেশ থেকে আপনার ফোনের মাধ্যমে বিবাহর যে পদ্ধতি আছে, বিভিন্ন বক্তব্যে আমরা বলেছি, সেটা অনুযায়ী আপনি বিবাহ সম্পন্ন করবেন, তারপর তার সাথে আপনি স্বাভাবিক সম্পর্ক করবেন, এর আগ পর্যন্ত জায়েজ নাই। হামিদা আল তাহনিয়া আপনি জানতে চেয়েছেন, ঋতুস্রাব বন্ধ হয়েছে ভেবে সহবাস করলে পরে দেখা গেল ঋতুস্রাব বন্ধ হয়নি, এতে করণীয় কি? ঋতুস্রাব বন্ধ হয়েছে ভেবে সহবাস করেছেন, পরে যদি দেখেছেন না আসলে বন্ধ হয়নি, তাহলে সেক্ষেত্রে ইস্তেগফার করুন, যে ভুল হয়ে গেছে, ইনশাআল্লাহ এর কারণে গুনাহ হবে না। কিন্তু জেনে শুনে ঋতুস্রাবের মধ্যে সহবাস হলে সেক্ষেত্রে হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, কিছু সাদকা করে দেন কাফারা হিসাবে। কিছু গরিব দুঃখীদেরকে যার সাধ্য অনুযায়ী, যার সাধ্য আছে অল্প, তিনি অল্প 100-200 দিলেন, আর যার সাধ্য অনেক বেশি আছে তিনি বেশি দান করে দিবেন এটার জন্য। আর পরবর্তীর জন্য সাবধান হতে হবে, যাতে নিজের ভুলের কারণে কোনো গুনাহে আমরা লিপ্ত না হয়ে যাই বা আমাদের দ্বারা ভুল কিছু না হয়। আব্দুর রাজ্জাক বিন সিরাজ জানতে চেয়েছেন, গুপ্তাঙ্গের লোম 40 দিন না কাটলে তার ইবাদত কবুল হবে কি? গুপ্তাঙ্গের লোম বা অবাঞ্ছিত যে সমস্ত পশম আছে, এই পশমগুলো 40 দিনের বেশি না কেটে থাকা গুনাহের কথা, কারণ হাদিসে এ বিষয়ে কড়াকড়ি রয়েছে।